ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি হোমোলোগাস শ্রেণী। তো হোমোলোগাস শ্রেণীর অপর নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। হোমোলোগাস শ্রেণীকে আমরা কি সমগোত্রীয় শ্রেণীও বলতে পারি। তো এখানে দেখো যে হোমোলোগাস শ্রেণীর আমরা যদি ডেফিনিশনটা লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের হোমোলোগাস শ্রেণীর ডেফিনিশনটা এখানে কি বলছে দেখো, যে জৈব যৌগগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে পরপর দুইটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকবে, যাদের একটা সাধারণ সংকেত বিদ্যমান থাকবে, যাদের সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে এবং যাদের রাসায়নিক ধর্মে মিল বিদ্যমান এবং যাদের ভৌত ধর্মে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তবে আমাদের সেই জৈব যৌগগুলোকে আমাদের কি হোমোলোগাস শ্রেণী বলা হয়। অর্থাৎ আমরা যদি কিছু জৈব যৌগ নেই এবং যাদের মধ্যে কিনা আমাদের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, যে আমরা যদি ওই জৈব যৌগগুলোকে পারমাণবিক ভরের আমাদের ক্রমানুসারে সাজাই, তাহলে পরপর আমাদের একটা মূলক আছে মিথিলিন মূলক, এই মিথিলিন মূলকের পার্থক্য খুঁজে পাওয়া যাবে 1, এবং যাদের সাধারণ একটা সংকেত থাকবে 2, এবং আমাদের কি 3 হচ্ছে আমাদের কি সাধারণ একটা প্রস্তুত প্রণালী থাকবে এবং রাসায়নিক ধর্মে তাদের কি পাওয়া যাবে, মিল পাওয়া যাবে এবং ভৌত ধর্মে আমাদের কি সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে। তাহলে এই প্রপার্টিগুলো যদি আমাদের জৈব যৌগগুলো ফলো করে, তাহলে সেগুলো হবে আমাদের কি এক একটা হোমোলোগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। এখন দেখো আমরা কয়েকটা যদি হোমোলোগাস শ্রেণীর নাম বলি, তাহলে এগুলো তোমরা কিন্তু অলরেডি নাম জানো, এগুলো হোমোলোগাস শ্রেণীর। যেমন অ্যালকেন আমাদের একটা কি হোমোলোগাস শ্রেণী। তারপর হচ্ছে কি এলকিন, তারপর হচ্ছে আমাদের অ্যালকাইন, তারপর হচ্ছে আমাদের অ্যালকোহল, তারপর হচ্ছে আমাদের ইথার, তারপর হচ্ছে আমাদের এমিন, তারপরে হচ্ছে আমাদের কি কিটোন, তারপর হচ্ছে আমাদের এলডিহাইড, তারপর হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের কি আরও আমাদের অসংখ্য আছে, এস্টার আছে এরকম। তো এগুলো হচ্ছে আমাদের কি এক একটা হচ্ছে আমাদের হোমোলোগাস শ্রেণীর নাম। তোমরা কিন্তু এগুলোর নাম অলরেডি তোমরা শুনেছো, যে অ্যালকেন, এলকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, এমিন, কিটোন, এলডিহাইড, জৈব অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের কি এক একটা হচ্ছে আমাদের কি হোমোলোগাস শ্রেণীর নাম। এখন দেখো যদি আমি অ্যালকেনের একটা এক্সাম্পল দিই, মনে করো ধরো আমাদের প্রথম যে তোমরা জানো অ্যালকেনের প্রথম যে মৌলটা সেটা হচ্ছে কি মিথেন, CH4 মিথেন। এরপরের যে আমাদের যে মৌলটা আছে সেটা হচ্ছে আমাদের কি ইথেন, যার সংকেত হচ্ছে কি CH3, তারপর হচ্ছে আমাদের কি দেখো, তারপরে হচ্ছে আমাদের প্রোপেন, CH3, CH2, CH3, তারপর এটা হচ্ছে আমাদের কি বিউটেন, তারপর হচ্ছে CH3, CH2, CH2, CH3, বিউটেন, এভাবে। তাহলে দেখো এই সংকেতগুলো যদি তুমি লক্ষ্য করো, তাহলে প্রত্যেকটাতে একটা একটা করে আমাদের কি CH টার্ম আমাদের কি বৃদ্ধি পাইছে। দেখো সিকোয়েন্স অনুযায়ী এখানে যদি তোমরা সিকোয়েন্সগুলো লক্ষ্য করো, তাহলে দেখবা যে প্রত্যেকটাতে আমাদের কি একটা একটা করে CH টার্ম আমাদের বৃদ্ধি পাইছে। এখানে দেখো CH হচ্ছে আমাদের একটা, এখানে CH টার্ম হচ্ছে আমাদের কি 2টা, এখানে CH টার্ম 3টা, এখানে আমাদের CH টার্ম হচ্ছে কি 4টা। তাহলে দেখো প্রত্যেকটাতে আমাদের কি আমাদের এখান থেকে এখানে একটা আমাদের কি মিথিলিন পরমাণু, আমাদের মিথিলিন মূলক কম, এখান থেকে আমাদের এখানে এটার মধ্যে যদি লক্ষ্য করো, তাহলে এই দুটার মধ্যে একটা মিথিলিন মূলক CH2 আমাদের কি অতিরিক্ত আসছে। এই দুটার মধ্যে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এখানেও CH2 অতিরিক্ত আসছে। তার মানে এদেরকে যদি পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে আমরা সাজাই, তাহলে কি আমাদের মিথিলিন মূলকের আমরা কি পার্থক্য খুঁজে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি হোমোলোগাস শ্রেণী। তোমরা এতটুকুই মাথায় রাখবা যে আমাদের কি অ্যালকেন, এলকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, এমিন, কিটোন, এলডিহাইড, জৈব অ্যাসিড, এগুলো আমাদের কি এক একটা হোমোলোগাস শ্রেণী আমাদের নির্দেশ করে। তো এই যে আমাদের হোমোলোগাস শ্রেণীগুলো আছে, অ্যালকেন, এলকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, এমিন, কিটোন, এলডিহাইড, জৈব অ্যাসিড, এগুলো সম্পর্কে আমরা কি পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। আপাতত শুধু তোমরা এখান থেকে হোমোলোগাস শ্রেণীর যে কয়েকটা এই প্রপার্টি আছে এগুলো তোমরা জানবা, এবং এই আমাদের হোমোলোগাস শ্রেণীর কয়েকটা যে নাম আছে এই নামগুলো তোমরা মাথায় রাখবা।